গুনাহ করার পরে ভুল বুঝতে পেরে আমরা যখন তওবা করি, তখন আল্লাহর চাইতে বেশি খুশি আর কেউ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট পুনরায় ফিরে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, বান্দা গুনাহের পর তওবা করে ফিরে এলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি খুশি হন। ভাবুন তো, খাখা মরুভূমি, দৃষ্টি সীমানায় নেই কোনো জনবসতির চিহ্ন, যেদিকে দু চোখ চাই কেবল বালি আর পানি, মাথার উপর গনগনে সূর্য। এমনই এক পরিবেশে আপনি আপনার সাথে থাকা উটটা হারিয়ে ফেলেছেন। নিশ্চিত মৃত্যু ব্যতীত আপনার জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই, কারণ পায়ে হেঁটে এই মরু প্রান্তর পার হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। এই তপ্ত মরুভূমিতে ক্ষুধা, তৃষ্ণা আর অনাহারে আস্তে আস্তে নেতিয়ে পড়বে আপনার শরীর। নিদারুণ পিপাসায় কাতর হয়ে পড়বেন আপনি। ধীরে ধীরে ঢলে পড়বেন মৃত্যুর কোলে। এমন অবস্থায় যদি চোখের পলকে হারিয়ে যাওয়া উট আপনার কাছে ফিরে আসে, আপনার চেয়ে সুখী জগতে তখন আর কি হতে পারে? আমরা যখন পাপ করে আল্লাহর কাছে আন্তরিক তওবা করি, মাফ চাই, চোখের জল ফেলে বড় জোরে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ ওই হারিয়ে যাওয়া উট ফিরিয়ে পাওয়া ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। নবীজির হাদিস থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তান, যদি তুমি আমাকে স্মরণ করো এবং আমার থেকে আশা করো, তাহলে তোমার কৃতকর্মগুলো অর্থাৎ গুনাহগুলো আমি অবশ্যই ক্ষমা করে দেব। ওহে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালাও ছয় এবং এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। আদম সন্তান, আমার সাথে কাউকে শরীক করা ব্যতীত পৃথিবী পরিমাণ গুনাহের বোঝা নিয়েও যদি আমার সামনে দাঁড়াও, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। এই কথাগুলোর চাইতে উত্তম ভরসার বাণী আমাদের জন্য আর কি হতে পারে? এর চাইতে বেশি স্বস্তিদায়ক আর কারো কথা হতে পারে কি? পাপের অতল সমুদ্রে ডুবে যাওয়ার পরেও যদি হৃদয় গভীরে সুপ্ত রাখি রহমানের উপর একটু ভরসা, একটু আস্থা, আর একদিন যদি জিয়ে রাখা সেই বিশ্বাস, সেই সুপ্ত ভরসাতে ভর করে আমরা সত্যি তার সামনে নত হয়ে দাঁড়াই, যদি আমাদের সব ভুল, সব অপরাধ, সব অবাধ্যতার জন্য তার কাছে অশ্রুসিক্ত নয়নে, অনুনয়ী ভরা বদনে, কাতর হৃদয়ে ক্ষমা চাইতে পারি, তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি ভরসা দিচ্ছেন, তিনি ওয়াদা করছেন, তিনি আমাদের সকল পাপ, সকল গুনাহ, সকল অপরাধ, অবাধ্যতা, ভুল ভ্রান্তি মাফ করে দেবেন। আমাদের পাপ যদি আকাশের মেঘমালাও স্পর্শ করে, যদি আমাদের অবাধ্যতার পরিমাণ পৃথিবীতেও সংকুলান না হয়, তবু ভয় নেই, আরশের মালিক তবু আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের ঢেকে দিবেন তার পরম মমতার চাদরে।